নমস্কার বন্ধুরা, আবারও উর্মি মাস্তি অ্যান্ড রেসিপিস চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো মসুরের ডাল দিয়ে বাঁধাকপির দুর্দান্ত টেস্টি এক রেসিপি। তো তার জন্য দেখুন, আমি এখানে পরিমাণ মতো বাঁধাকপি বেশ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। এরপর এই বাঁধাকপি আমি গরম জলে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। আর সাথে দেখুন নিয়েছি 1 বাটি পরিমাপে ভেজানো মসুরের ডাল। আমি এই ডালটা আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এরপর এই ডাল বেটে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আর এর সাথেই এড করে দেব 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দেব পরিমাণ মতো আদা, 4 কোয়া মতো রসুন, আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজ, আর কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা দিয়ে একদম সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করে নেব। খুব বেশি জল দেওয়া যাবে না, তা না হলে কিন্তু ডালের পেস্টটা পাতলা হয়ে যাবে। আর এই যে দেখুন, সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দেব। আর এদিকে যে বাঁধাকপিটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও 10-12 মিনিট মতো হয়ে গেছে। এবার হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব এই বাঁধাকপি থেকে জলটা ঝরিয়ে নেব। আরেকটা অন্য পাত্রে তুলে রাখব। দেখুন, বাঁধাকপি থেকে যতটা সম্ভব হয়েছে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার এর সাথে এড করে দেব বেটে রাখা ডাল, সাথে এড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই যে দেখুন, সব উপকরণগুলোই আমার খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর বড়াগুলো ভেজে নেব। তার জন্য তেল ভালো মতো গরম করে নিয়েছি। এবার ফ্লেমটা লো করে দিয়ে মিডিয়াম সাইজের বড়া ভেজে নেব। আপনারা ছোট কিংবা বড় সাইজের বড়াও ভেজে নিতে পারেন, তবে বড়াগুলো লো টু মিডিয়াম ফ্লেমেই ভেজে নিতে হবে। যেহেতু এখানে উপকরণগুলো কাঁচা ব্যবহার করা হয়েছে, হাই ফ্লেমে ভাজলে ওপরটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যেতে পারে, তখন খেতে
একদমই ভালো লাগবে না। তাই লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এইভাবে ধৈর্য সহকারে এই ডাল বাঁধাকপির বড়া ভেজে নিলে যেমন মুচমুচে হবে, খেতেও তেমনই সুস্বাদু হবে। তো দেখুন, এই বড়াগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নেব আর ওই একইভাবে বাকি সব কটা বড়া ভেজে নেব। বন্ধুরা, আপনারা তো অনেকেই অনেক রকম ভাবে বাঁধাকপির বড়া বানিয়ে খেয়েছেন। যদি এইভাবে কোনোদিন মসুরির ডাল দিয়ে না খেয়ে থাকেন, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। খেতে ভীষণ টেস্টি হয়। আর এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব কটা বাঁধাকপির বড়া ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়, খেতেও হয় দুর্দান্ত টেস্টি। এই বাঁধাকপির পকোড়া আপনারা গরম ভাতে, বিকেলে চায়ের সাথে বা মুড়ির সাথেও পরিবেশন করতে পারেন। খেতে ভীষণ ভালো হয়। তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।